জয় জগন্নাথ। সবাই বলো জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, আর তোমরা তো দেখেই নিয়েছো আমি কোথায় ঘুরতে গেছি, যেহেতু ছবিতেই দেখে নিয়েছো। আর কে কে গেছি তাও জানো তোমরা, তো তাও আবার প্রথম থেকেই বলে দিই। আমরা গেছিলাম ফ্যামিলি, তো এই প্রথমবার গেলাম। তো ফ্যামিলি সহ সবার সাথে একসাথে, মানে দূরে ঘুরতে বিয়ের পর। তো কে কে গেছি চলো বলি। প্রথমে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমি আর তোমার দাদা ভাই। আমরা সবাই মিলে গেছিলাম পুরী। আর কি কি মজা করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে দেখতে দেখতে ট্রেনটাও চলে আসলো। আর ট্রেনটা ঢুকছে, কি মজা! এই মানে কতদিনের অপেক্ষা ছিল যে আমি পুরী যাব। তো সে অপেক্ষা মানে খুব কাছে চলে এসেছি। ট্রেনে উঠলে একটা মনে হবে হ্যাঁ ট্রেনে উঠলাম পুরী যাওয়ার পথে। তো এদিকে শ্বশুর দেখছে আর কিছু একটা বলছিল, তো ট্রেনের নাম্বার বলছে বা কিছু। আমি বললাম কি ট্রেনের নাম্বার বা কি একটা বলছে, জাস্ট ভুলে গেছি। যাই হোক, তো এখন ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে আমাদের সিট খুঁজছিলাম, তো এটা সিট না, তার পরেরটা। তো সেই পরেরটা সিটে আমরা এসে বসে গেছি। আর কি মজা হচ্ছে বলে বুঝাতে পারবো না। সে বিয়ের আগেই গেছিলাম, কিন্তু এরপরে বিয়ের পর কর্তামশাইকে নিয়ে যাচ্ছি, মানে আমার বরকে নিয়ে যাচ্ছি। আর ফ্যামিলির সঙ্গে যাওয়া মজাটাই আলাদা। তো এই ফার্স্ট টাইম গেলাম। তো কি মজা করেছি না করেছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আমরা শিয়ালদাতে চলে এসেছি সকাল সকাল। আর এসে ওখানে শিয়ালদাতে এসে তো আমরা দুজন দাঁড়িয়েছিলাম। আর শ্বশুর শাশুড়ি গেছিলো একটু বাইরে চাটা খেতে। তারপরে ওরা আসবে, তারপরে আমরা যাব। তো চলো। আর বাইরে বেরিয়ে এসে ইডলি না কি বলে দই বড়া খেলাম। আর সকালে শিয়ালদাটা কি সুন্দর লাগছে না? শিয়ালদা ছিল না, সরি এটা হাওড়া ছিল মনে হয়, হাওড়া স্টেশন। আর আমি একটু গোলমাল করে দিচ্ছি যেহেতু আমি অত ছিল না। আর আমি একটু চা খেলাম, তোমার দাদাভাই হাসছে, বলছি মেয়ে মানুষদেরকে চা খাই, কিন্তু আমি খুব চা খেতে ভালোবাসি। আর এখানে দেখো পুরী যাওয়ার জন্য অন্য মানে সে দাঁড়িয়ে চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। তো আমরা সবাই মানে সব কিছুই সবাই নিজে নিজে ট্রলি নিয়ে নিয়েছে। আর তোমার দাদাভাই ব্যাগ নিয়েছে, যেহেতু ওখানে রান্না করে খাবো। আর ওখানে যে আমার কিছু হয়ে গেছিলো, কি হয়েছিল তোমাদের পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কি হয়েছিল। তো চলো এখানে আর এইসব দেখছো সবাই লাইন ধরে আছে, ওগুলো জেনারেল বগিতে হয়তো উঠবে। আর এখানে আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, আর মধ্যে আর ভিডিও করিনি। আর দেখো অবস্থাটা খারাপ, মানে সারাদিন ছিলাম সে ট্রেনে। আর ওই সেটটা তো বেশিরভাগ গরমই, তো আমরা ঠান্ডার জিনিস পরে গেছিলাম, তো সবই খুলে দিয়েছিলাম। আর মুখ চুখ দেখে বুঝতে পারছো মানে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া কোনো নাই। তার ওখানে কী করবো, তো ট্রেনেও কোনো খাবার উঠছে না। তো এখানে আমরা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, আর ডিম সিদ্ধটাই খেলাম। খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর একটা সুন্দর পাহাড় দেখলাম। আর সুন্দর পাহাড়টা দেখতে দেখতে যাচ্ছে, কি সুন্দর যে লাগছে না পাহাড়টা। আর আমার বেশি পাহাড় থেকে আমার একটু সমুদ্র বা মন্দির টন্দির, কিন্তু পাহাড় অত ভালো লাগে, কিন্তু হট করে জিনিস দেখলে একটু ভালো লাগে, যাক ওটাই। তোমাদের কেমন লাগে পাহাড় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আসবো পুরী, কিন্তু ভুবনেশ্বর চলে আসলাম। আর বেশি দেরি না, আর জয় জগন্নাথ হাতেই আছে দেখতেই পাচ্ছ, আর আমার শাশুড়ির হাতেই আছে ব্যাগটা। আর মনে হচ্ছে আর কবে যে মন্দিরের সামনে যে যাব, আর এসে অপেক্ষা আর হচ্ছে না, রাত পোয়ালেই যাব। তো আমরা স্টেশনে নেমে গেছি, আর প্রচুর পরিমাণে ভিড়। যে আগে আমরা এসেছিলাম প্রায় 19 বা 20 সালে এসেছিলাম, তখন দেখিনি পুরো স্টেশনেও চেঞ্জ, আর প্রচুর পরিমাণে ভিড়, মনে হচ্ছে একটা মেলা বসেছে এরকম। আর শুনলাম নাকি যে সিজনে আমরা গেছিলাম সেদিন ছুটি ছিল 4 দিন টানা, তো সেই কারণে বেশি মানে ভিড়টা হয়েছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি। আর ফ্রেশ হয়ে আমরা খেতে বসে গেছিলাম, বাইরে থেকেই খাবার নিয়ে চলে এসেছি। আর শরীরটাও খুবই খারাপ করছিলো অনেকক্ষণ ধরে ট্রেনের মধ্যে থাকা। আর তার মধ্যে যাই হোক একটু ঝামেলাঝুটি হয়েছিল, ট্রেন থেকে নেমে গাড়ি পাওয়া মুশকিল হয়ে গেছিলো, তাই একটু লেট হয়ে গেলো। আর ভিডিও দিইনি। এখানে তো আমরা খেতে বসে গেছি, রুটি তড়কা আর বেগুনি নিয়েছি। আর যেটা ট্রেনে ভাত
ভাত অর্ডার করেছিলাম, তো ওই ভাতটা ছিল, তো ওটা শাশুড়ি খাচ্ছে। আর এখানে আমরা খেতে বসে, ওই সাইডে হচ্ছে রান্নাঘর, বাথরুম, আর এটাই রুম নিয়েছি, আর একটা রুমে আমরা থাকবো। আর সকাল হয়ে গেছে, আর সকালে ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। প্রায় এখন বাসে 6টা, যেহেতু তাড়াতাড়ি উঠে গেছি, মন্দিরে তাড়াতাড়ি যাব। পুরোটা কুয়াশ, চারোদিকে কুয়াশে ভর্তি একদম। আর আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই উঠে গেছি ছাদে। তো সেই ছাদে উঠে মজাও লাগছে, ভালো লাগছে। চারদিকে কুয়াশ পুরো ঢাকা, কিন্তু ঠান্ডা নাই। হালকা চাদর দিয়ে আছে গায়ে, কিন্তু সেভাবে ঠান্ডা নাই, কিন্তু ভালো লাগলো। আর শুধু আর কিছুক্ষণের অপেক্ষা, মন্দিরে যাব। কখন মন্দিরে যাব, ঠাকুর দর্শন করব, এটাই আশা। আর এই আশা নিয়ে আসা। তো চলো ঠাকুরকে দর্শন করব। আর সুন্দর কুয়াশটা একবার দেখে নাও, চারপাশে কি সুন্দর লাগছে না? কোনো কিছুই দেখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। এখন বললামই সকাল 6টা। যাই হোক, আর আমরা একটু সমুদ্রে স্নান করতে চলেছি। এটা হচ্ছে শ্মশান বলতে পারো, শ্মশান বলতে পারো না, শ্মশানই। আর শ্মশানটা এমন আছে মানে বাজারের মধ্যে, ওই পাশ দিয়ে যেতে হবে। আর মেন হচ্ছে এটা স্বর্গদ্বার, যে প্রথম যে জায়গাটার নাম। আর ঠাকুরকেও দেখে নিলে। আমরা সমুদ্রে চলে এসেছি, একটু সমুদ্রে স্নান করব, তারপরে বাইরে বাড়ি বলে অভ্যাস তো হোটেলে যাব। ওখানে হোটেলে যেয়ে ফ্রেশ হব। আর সবাই কত খুশি সমুদ্র দেখে। আমার তো মানে কি বলবো, দীঘার থেকে আমাকে পুরী সমুদ্রটাই বেশ ভালো লাগে। আর দেখো দূর থেকে যে পথটা দেখেছে, শান্তি, এ শান্তি হয়তো কেউ বলে বোঝাতে পারবো না। যা সামনে দেখে যা মানে শান্তিটা পাওয়া যায়। যাই হোক, আমি তো এটা নিয়ে দুবার মানে খুবই শান্তি পেয়েছি। এবার অপেক্ষা ভিতরে যাওয়া। আর ভিতরে যাওয়ার আগে তো মাথা ঘুরে গেল লাইন দেখে। আমি ভাবতেও পারিনি এই লাইন করে মন্দিরে ঢুকতে হবে। যেহেতু যখন আমি এসেছিলাম পুরো সিম্পলভাবে ঢুকেছি, সিম্পলভাবেই বেরিয়ে গেছি। সামনের দিয়ে ঢুকেছি, কিন্তু বেরোনোর রাস্তা অন্য দিয়েই আমি বেরিয়েছি। যেহেতু যে পথ দিয়ে ঢুকলে সে এই বেরোনোর রাস্তা হচ্ছে ঘোড়া রাস্তাটা খুবই ভালো, ঘোড়া যে দুয়ারটা, তো ওই রাস্তা দিয়ে বেরোনো খুবই ভালো। আর বাইরে থেকে জগন্নাথ ঠাকুরকে দেখিয়ে দিলাম, যেহেতু ফোনটা জমা দিতে হবে, তো আমরা সামনের রাস্তা দিয়ে ঢুকবো। আর সামনের রাস্তা দিয়ে ঢোকা খুবই ভালো, শুভ, যেটা আমি জানি, বা আমার মারাও বলে দিয়েছে সামনের রাস্তা দিয়ে ঢুকবি। তারপর যাই হোক, আমরা মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে একটু রিলস ভিডিও করেছি। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ভিতরে ঢুকতে হয়েছিল। সেহেতু আমার মাথা পুরো ঘুরে গেছিলো না খেয়ে। তারপর জুস খেয়ে নিয়েছিলাম। আর এই থেকে পতাকা চেঞ্জ করছে, দেখো উপরে উঠছে। তো আমরা বেশিক্ষণ আর দাঁড়াইনি, যেহেতু মানে সেভাবে ভোগ খাবার খেয়েছি ভিতরে, তো আমরা সেভাবে জানাশোনা ভোগের এখন জায়গাটা অন্য জায়গায় করেছে। তো অনেকটাই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের শ্বশুর শাশুড়ির শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, তাই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। তো সবটা আরও ভালো করে ঘুরে আসতে পারতাম। আর ভিতরে ভোগ খেয়েছি, আর ভোগ একটু হলেও পেয়েছি। খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আর এই শান্তিটা বলেও বোঝাতে পারবো না। যেহেতু যারা গেছো আর যাবে, তারাই হয়তো দেখে আর খেয়ে বুঝতে পারবে ভোগের যে খাওয়াটা, সে শান্তি। এই দেখো পতাকা চেঞ্জ করার জন্য উপরে উঠে যাচ্ছে, তো শিকলটা ধরে। আর পতাকাগুলো সামনেই বানাচ্ছিলো, কিছুক্ষণ আগেই আমি এটা দেখে বেরিয়েছি। তারপর উপরে উঠলো, আর অনেকক্ষণ ধরেই মানে বানাচ্ছিল। আর পতাকা চেঞ্জ করবে। আর আমরা বেশিক্ষণ বললামই তো, আর অনেকে যে উঠে গেছে আগে চেঞ্জ করার জন্য। যাই হোক, আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। আর তারপরের দিন ঘুরতে যাওয়ার কথা ছিল, তো আমরা ঘুরতে যাইনি। যেহেতু যাকে বুক করেছিলাম, যে গাড়িটা বুক করেছিলাম, সেই গাড়িটা আসবে না, তারপরের দিন আসবে। তো সেদিন ছিল রবিবার, আমরা সমুদ্রে চলে এসেছিলাম। তো আমাদের সমুদ্রে আসার কথা হয়েছিল সবাই স্নান করবে, কিন্তু আমি স্নান করবো না। কিন্তু যাই হোক, আর সমুদ্র দেখে মানে স্নান করবো না ভেবেছিলাম, কিন্তু আর মন থামলো না। তো স্নান করতে আমরা নেমে গেছিলাম। তো প্রথমে শাশুড়ি শ্বশুররা সবাই স্নান করছে, আমি ফোন ধরে বসেছিলাম। সবাই স্নান করছে। আর সমুদ্রে আমার তো শাশুড়ি খুবই ভয় পাচ্ছে, দেখতে পাচ্ছ। তো তার ছেলে ধরে রেখেছে। আর আমার শ্বশুর তো উল্টে ফেলে দিয়েছিলো, যতই বালু সরাচ্ছে আবার বালু চলেই আসছে।
তো যাই হোক, খুবই মজা করেছি, খুবই সুন্দর মজা করেছি। তারপরে আমাকে নিয়ে একটু নেমেছে, আমি বলছি নামবো না, মানে আমাকে ভালো লাগে কিন্তু আমি কিছু কারণের জন্য আমি সমুদ্রে নামবো না। তো যাই হোক, একটু নেমেছিলাম আর তারপর আমরা উঠে চলে এসেছি। আর এসে তাতে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট করে আমরা চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবন। আর গুপ্ত বৃন্দাবন আসতে অনেকটাই ভিতরে ঢুকতে হবে, কিন্তু খুবই সুন্দর, দিনে দিনে আসলে খুবই ভালো। আর ছবি টবিগুলা, আর এখানে জগন্নাথ প্রভু আছে, সব ঠাকুরই আছে। আর অনেক ঠাকুর, অনেক ঠাকুর, আমি বলে বোঝাতে পারবো না। তো সব ঠাকুরের সব কিছুর নাম আছে। তো এখানে অনেক ঠাকুর আছে, তারপর ঠাকুর আছে, তারপরে কি বলবো, লক্ষ্মী আছে, সব রূপে আছে, কি কি রূপে আছে, কি বাস করছে কি রূপে, তো সব ঠাকুরই ছিল। তো ওই জায়গায় একটা বজরংবলী ছিল, চৈতন্য প্রভু, দেখো কি সুন্দর, বড়, খুবই বড়, মনে হচ্ছে ফোনে অনেকটু ছোট কিন্তু অনেক বড় ঠাকুর ছিল। তো আমরা ওই সব ঠাকুর দেখেছি। আর সন্ধ্যাও হয়ে গেছিলো, বললাম তো। তারপরে কি বলছে, এটা হয়তো আমি ভুলে গেছি, তোমাদের বলতে পারলাম না, তোমরা হয়তো দেখে বুঝে নাও। আর এখানে বজরংবলী আছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম, আর বেরিয়ে যেয়ে তো যা ঘটনা ঘটেছিল তা ওটা আর বললাম না। জুতা ফেলে দিয়েছিল জঙ্গলে, তারপর অনেকজন খুঁজে এনে আবার বের করে দিল। কি সুন্দর গান করছে না, কীর্তন, আমার খুবই ভালো, অনেকক্ষণ ধরে শুনছিলাম। আর এটা হচ্ছে জীবন সব থেকে ভুল আমার খাওয়া। আর এটা খাওয়ার পর এটা হচ্ছে মোমো ছিল, আর মোমোটা ভাবলাম কি নতুন ব্যাপার আছে, তো নতুন খাই, এটা কেমন লাগবে। খেয়ে একদম বাজে ছিল, খুবই পুরাতন ছিল। আর খাওয়ার পর খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, আর ভিডিও করতে পারিনি, যেহেতু আবার তারপরে চলে এসেছিলাম আমরা হোটেলে আসার পর সারা রাতেই আমার শরীরটা খারাপ ছিল। তারপরে আমি ঘুরতে যাওয়ার গাড়ি করা ছিল, যেহেতু গাড়িওয়ালাও চলে এসেছিলো। আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম, যেহেতু আমি বলেছিলাম যে আসবো না, সবাই বলছে না তুমি চলো। তো সবার মন রাখার জন্য আবার যেতে, আর ভাবলাম আমি বাইরে হোটেলে থেকেও বা কী করবে, ওরা তো সারাদিন আসবেও না, আমি যাই যা হবে একসাথেই থাকবো। আর এখানে দেখো খেজুর সরি কাজু বাদামের গাছ, যতগুলো গাছ দেখছিল সব হচ্ছে কাজু বাদামের গাছ। আর আমি এর আগেও কাজু বাদামের গাছ দেখেছি, বা গাছ মানে আমার বাড়িতেও লাগিয়েছি, আমি আফসোস গাছটা বাঁচিনি। আর আমরা এখানে চলে এসেছিলাম সূর্য মন্দিরের কাছে। তো শরীরটা খারাপ ছিল, কিছু ইচ্ছা করছিল না, কিছুই ভালো লাগছিল না, তাও তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর মানে জিনিসগুলো, মুহূর্তগুলো শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু এই দিন চলে গেলে আর ফিরে পাবো না দিন, তাই জন্য। আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। কেমন লাগছে অবশ্য, তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছি। আর এখানে সব আছে সূর্য মন্দিরে, সব কী কী সূর্য মন্দিরের ঠাকুর, ইতিহাস, কী কী কারণে হয়েছিল, কি হয়েছিল, কি মানে সব কিছু আছে। তো আমাদের খুব তাড়াহুড়া ব্যাপার ছিল, তাতে করে ভিডিওটা করেছি। আর দেখতে পাচ্ছি খুবই স্পিড আছে ভিডিওর মধ্যে, আর স্পিড করে দিয়েছি। আর এখানে একটা ভিডিও চলছিল তাড়াতাড়ি করে, তাই জন্য আবার ভিডিও দেখতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে আবার যাচ্ছি। তো সব এগুলো পাথরের আছে, আর সব কিছু লেখা আছে সব কিছু। আর এখানে সময় নাই, যেহেতু গাড়িওয়ালা টাইমিং দিয়ে দিয়েছিলো, এই টাইমের মধ্যে তোমাদের বেরিয়ে আসতে হবে, যেহেতু সবগুলো স্পট দেখতে যেতে হবে আরও। তো চলো দেখো তোমাদের কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কে কে পুরী গেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর জয় জগন্নাথ একবার হলেও কমেন্ট করবে তোমরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর কোনটা বেশি ভালো লেগেছে তাও আমাকে বলবে। এই ভিডিওর মধ্যে পুরোটা ইতিহাস আছে, কেমন করে কি হয়েছে, সূর্য মন্দির কোথা থেকে তৈরি হয়েছিল। যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এসে পুরো সূর্য মন্দিরটা ওখানে পুরো ঘিরে নিয়েছে, আর ছবি তুলব
বলে। আর এখানে এই ছবিটা বলো তো কোথায়, এই গোল চাকাটা কিসের মধ্যে ছবিটা আছে আর আমরা ব্যবহার করি। আর এটা হচ্ছে নবগ্রহ ঠাকুর, আর পুরোটা 9টা গ্রহের ঠাকুর আছে এখানে। তো এখানে প্রণাম করে নাও তোমরা। তারপর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে এসেছিলাম আমরা বুদ্ধ মন্দির, আর বুদ্ধ মন্দিরে পুরো স্পিডে দেখিয়ে দিচ্ছি শুধু। আর তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বারবার করে বলে দিচ্ছি। আর দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্য কেমন লাগছে। তারপর আমরা চলে এসেছিলাম চিড়িয়াখানা। অনেক সুন্দর সুন্দর আর কি বলবো পাখি, বাঘ, সাদা বাঘ। আর সাদা বাঘের যেন নামও আছে। আর বাঘগুলো দেখছিলাম। আর অনেকটা তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছিলো। আর আমার শরীরটা আস্তে আস্তে, আর শরীরটা চলছে না, মুখটা দেখে বুঝতে পারছো। তো আমি আমার ভিডিও দেখিয়েছি কম, তোমাদেরকে পশুর ভিডিওগুলো দেখিয়েছি বেশি। আর এইসব হচ্ছে বাঁদরগুলো সব কালারিং, মানে সবটির আবার নামও আছে দেওয়া। আর এখানে সাপও আছে। তোমরা ভিডিওগুলো দেখো, কোনটা বেশি পশু ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ও বাচ্চা দিয়েছে তো। এই যে গিরগিটি, কিছু কিছু মানুষ আছে গিরগিটির মতন রং চেঞ্জ করে। এই যে জিরাফই তো, হ্যাঁ। এই পাখিটার নাম কি অবশ্য আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে জানলে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে সাদা বাঘটা কি তোমরা কি দেখতে পেলে? দেখতে পেলে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা এবার দেখবে রূপা বাঘিনী। এই তো যাই হোক, আমাদের ওখান থেকে বেরিয়ে গেছি। আর এসে খুবই জল তেষ্টা পাচ্ছিলো, আর কোনো বোতল নিয়ে যেতে অ্যালাউ নাই, তাই জন্য আমরা একটু গোলা খেয়ে নিচ্ছি। আর গোলা খাওয়ার পর আমরা আবার রওনা দেবো হোটেলের জন্য, যেহেতু কালকে ট্রেন আছে। আমাদেরকে সব ব্যাগ গোছাতে হবে, আর যা জিনিসগুলো নিয়েছি সবার জন্য তাও নিতে হবে, ব্যাগ গোছাতে হবে। আর এখানে আমরা গজা নিয়ে নিয়েছি বাড়ির সবার জন্য আর বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য। তো জয় জগন্নাথ বলে রাস্তায় বেরিয়ে গেলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো এটা টাটা, বাই বাই, আবার আসবো খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করতে। জগন্নাথ ঠাকুর খুব তাড়াতাড়ি আমাকে ডেকো। আর শরীরটাও খুব খারাপ, রাতভর খুবই খারাপ ছিল, মুখ দেখেই বুঝতেই পারছো, পুরো বমি করেছি। আর একটা সুন্দর সুন্দর পাহাড় দেখাতে দেখাতে আমি ভিডিওটা শেষ করছি। আর জয় জগন্নাথ তোমরা আমাকে কমেন্টে লিখো। হিন্দুরা হলে গেলে জয় জগন্নাথ, আর অন্য কাজটা হলে গেলে সুন্দর একটু ভালোবাসা দিয়ে দিও। টাটা।